আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সি প্রোগ্রামিং এর আরেকটি নতুন সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, সি প্রোগ্রাম কোড। তো আমরা শুরু করছি। প্রথমে তোমাকে চিনতে হবে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে। ওকে, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য অসমান, এবিসি যদি একটা ত্রিভুজ হয়, এবিসি ত্রিভুজের যদি এ বি সি ছোট হাতের যেগুলো আছে এগুলো যদি বাহু নির্দেশ করে এবং যেখানে এ নট ইকুয়াল বি নট ইকুয়াল সি হয়, তাহলে তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্র সেটি হচ্ছে root over s into s minus a into s minus b into s minus c। তো প্রশ্ন আসতে পারে, স্যার s কি? s হচ্ছে অর্ধপরিসীমা। s হচ্ছে কি? অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা কাকে বলে? যে ত্রিভুজের পরিসীমাকে দুই ভাগে ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে অর্ধপরিসীমা বলে। অর্থাৎ তিন বাহুর যোগফলকে দুই দ্বারা ভাগ করলে, তিনটি বাহুর যোগফলকে তুমি কি দ্বারা ভাগ করবা? 2 দ্বারা ভাগ করবা, তাহলে অর্ধপরিসীমা পাওয়া যায়। এস হচ্ছে অর্ধপরিসীমা। ওকে, ফাইন। তো এখানে ইকুয়েশন আমরা পেলাম দুইটা। তুমি যদি এটা সলভ করতে চাও, এটা যদি সি প্রোগ্রামিং দ্বারা সলভ করতে চাও, তাহলে এখানে ইকুয়েশন কয়টা করতে হবে? দুইটা। তো দুটো ইকুয়েশনের মধ্যে আমরা সি এর যে এক্সপ্রেশন আছে, লজিক্যাল যে এক্সপ্রেশন আছে শুধুমাত্র সির জন্য, সেটা আমরা বাস্তবায়ন করব। তো সির জন্য যে সহজ এক্সপ্রেশন সেটা হচ্ছে, এটা যেহেতু বর্গমূল, বর্গমূলের জন্য এস কিউ আর টি স্কোয়ার রুট সিম্বল ব্যবহার করতে হবে। এস কিউ আর টি স্কোয়ার রুট, হ্যাঁ, সেটা কিন্তু এটা বুঝে না। সি ভাষা আসলে এই বর্গমূল সিম্বলটা বুঝে না, সে বুঝে এস কিউ আর টি স্কোয়ার রুট, এটা একটা কিওয়ার্ড। তারপর দেখো এস, এখানে কিন্তু ইনটু আছে, ইনটু মানে স্টার এস মাইনাস এ, এখানে স্টার দিতে হবে, এস মাইনাস বি স্টার এস মাইনাস সি, তারপর হোল ব্র্যাকেট দিতে হবে। যদি এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট না দাও, তাহলে কি করবে? স্কোয়ার রুট শুধুমাত্র এস এর নির্ণয় করবে। যেহেতু এটা সংলগ্ন আছে, তো এস এর বর্গমূল নির্ণয় করার পর সে ওই ফলাফল দিয়ে এই পুরো রাশিকে গুণ করে ফেলবে, যা লজিক্যাল ভুল। লজিক্যালি কি সেটা ভুল। ওকে, ফাইন। তাহলে এখানে আমাদের এই হোল ব্র্যাকেট দিতে হবে। হোল ব্র্যাকেট মানে এই সম্পূর্ণ বর্গমূল। আর আরেকটা এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই 2। এটা এভাবে ব্যবহার করতে হবে, এটার জন্য এটা, আর ক্ষেত্রফলের জন্য এটা। আশা করি বুঝতে পারছো। ওকে, ফাইন। এখন আমরা সি প্রোগ্রাম কোড করব। তো সি প্রোগ্রামের জন্য কিভাবে শুরু করতে হবে? হ্যাশ ইনক্লুড stdio.is, তারপর মেইন ফাংশন, তারপর হচ্ছে মেইন বডি। এখানে আমরা ইন্টিজার ব্যবহার করব না ফ্লট, তো এখানে ফ্লট ব্যবহার করব। কেন? কারণ রুট ওভার যেখানে, ফ্লট সেখানে। রুট ওভার অধিকাংশ সময় পূর্ণ সংখ্যা আনে না, সেটা অপূর্ণ সংখ্যায় আনে। এই কারণে আমরা এটা বর্গমূল যেখানে আছে সেখানে আমরা অবশ্যই ফ্লট ব্যবহার করব। তাহলে আমরা এখানে ফ্লট ব্যবহার করব। ফ্লটিং টাইপ ডাটা ঘোষণা দেওয়ার পর এখানে আমাদের ইনপুট ভেরিয়েবল কয়টি? ইনপুট ভেরিয়েবল হচ্ছে এ বি সি, এই তিনটি হচ্ছে আমাদের ইনপুট ভেরিয়েবল। এখানে এস কিন্তু মোটেও ইনপুট ভেরিয়েবল না, এটা হলো প্রসেসিং ভেরিয়েবল। এস কিন্তু ইনপুট ভেরিয়েবল না। তো আমরা ইনপুট ভেরিয়েবল ঘোষণা করব। ইনপুট ভেরিয়েবলগুলো হচ্ছে এ কমা বি কমা সি, এগুলো হচ্ছে ইনপুট ভেরিয়েবল। তারপর প্রসেসিং ভেরিয়েবলের মধ্যে কি আছে? এস আছে, এই এস কিন্তু দিতে হবে, এস। তারপর আরো কিছু আছে কিনা? আর কিছু নাই। তারপর আরেকটা হচ্ছে আরেকটা ভেরিয়েবল গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আউটপুট ভেরিয়েবল। আউটপুট ভেরিয়েবলকে আমরা এরিয়া দ্বারা প্রকাশ করি। তারপর সেমিকোলন ক্লোজ। তাহলে দেখো এখানে কিন্তু 3 ক্যাটাগরির ভেরিয়েবল ঘোষণা করা হয়েছে। এ থেকে বি পর্যন্ত, সি পর্যন্ত এর হলো ইনপুট ভেরিয়েবল, এস হচ্ছে প্রসেসিং ভেরিয়েবল এবং এরিয়া হচ্ছে আউটপুট ভেরিয়েবল। ওকে, ফাইন। তাহলে এখন আমরা শর্ট ভাবে করব।
এখানে ইউজার ডিফাইন্ড যে একটা আছে না প্রিন্টএফ, যে প্লিজ এন্টার দ্য ফার্স্ট আর্ম বা বাহু বা ফার্স্ট ভ্যালু অফ এ, এরকমভাবে আমরা প্রকাশ করব না। তোমরা যারা পারো তারা প্রকাশ করবে, সেভাবে প্রকাশ করবে যে প্রিন্টএফ এখানে ব্যবহার করে দয়া করে এর মান প্রবেশ করান, দয়া করে বির মান প্রবেশ করান, এভাবে যদি দাও তাহলে সেটা প্রোগ্রামের সৌন্দর্য বৃদ্ধি করে। তো যারা শুধু শুধু চাও না ঝামেলা পোহানোর জন্য, তারা নাম্বার কিন্তু কম পাবা না, তারা সরাসরি স্ক্যানএফ ব্যবহার করবা। স্ক্যানএফ, স্ক্যান ফাংশন। তারপর দেখো প্রথম আমরা কি ব্যবহার করব, এর জন্য, এর জন্য একটা পার্সেন্টেজ কিট ব্যবহার করব, ডি না কিন্তু এফ। হ্যাঁ, কারণ আমরা ফ্লোটিং টাইপের ডাটা ঘোষণা দিয়েছি। তারপর আরেকটি পার্সেন্টেজ এফ, তারপর আরেকটি পার্সেন্টেজ এফ, এটা এর জন্য, এটা বির জন্য, এটা সির জন্য। তারপর অবশ্যই ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে এবং কমা ব্যবহার করতে হবে। তারপর এখানে মেমোরিতে জায়গা তৈরি করার জন্য মেমোরি অ্যাড্রেস এ কমা মেমোরি অ্যাড্রেস বি কমা মেমোরি অ্যাড্রেস সি ঘোষণা করতে হবে। যতটা ফরম্যাট স্পেসিফায়ার ঠিক ততগুলা মেমোরি অ্যাড্রেস ঘোষণা করতে হবে। তারপর সেমিকোলন ক্লোজ। ওকে ফাইন, আশা করি বুঝতে পারতেছো। তারপর দেখো এখানে প্রসেসিং ধাপ, আমি যে আগে বললাম প্রসেসিং ধাপ হচ্ছে দুটা, সেই দুটোই কিন্তু এখানে উল্লেখ করতে হবে। প্রথম আমরা উল্লেখ করি যে অর্ধপরিসীমার ক্ষেত্রে, অর্ধপরিসীমা এস ইকুয়াল, এক্ষেত্রে খেয়াল রাখবে ভেরিয়েবলগুলো যদি তুমি ছোট হাতে দিয়ে থাকো, যে ফরম্যাটে দিয়ে থাকবা সেই ফরম্যাটে কিন্তু ঘোষণা করতে হবে। হ্যাঁ, না হলে এটা কারণ কি, কারণ হচ্ছে সি একটা কেস সেন্সিটিভ ভাষা, উল্টাপাল্টা হয়ে যাবে। তো এস ইকুয়াল আমরা এটা ব্যবহার করব। হ্যাঁ, সি এর এক্সপ্রেশন যেটা আছে এ প্লাস বি প্লাস সি অবলিক 2। তারপর আমরা ব্যবহার করব ওই যে এরিয়া, এরিয়ার জন্য। হ্যাঁ, এরিয়ার এক্সপ্রেশনটা কি ছিল, স্কোয়ার রুট, স্কোয়ার রুট এস স্টার এস মাইনাস এ স্টার এস মাইনাস বি স্টার এস মাইনাস সি, তারপর হোল ব্র্যাকেট। ওকে ফাইন, তো সেমিকোলন ইউজ করতে হবে। তারপর আমরা প্রিন্টএফ এ চলে যাব। প্রিন্টএফ দ্য এরিয়া ইজ, এখানে এরিয়া ইজ ক্ষেত্রফলটা যেহেতু এখানে আমাদের ফ্লোটিং টাইপ হবে, দশমিকে হবে, দশমিক হওয়ার সম্ভাবনা বেশি, সেই জন্য পার্সেন্টেজ এফ ব্যবহার করব। তারপর ইনভার্টেড কমা ক্লোজ, কমা দিয়ে কোন ফলাফল শো করবে, এই এরিয়ার ফলাফল শো করবে, তো এখানে এরিয়া ঘোষণা করতে হবে। তারপর সেমিকোলন ক্লোজ, তারপর আমাদের মেইন বডি ক্লোজ, রিটার্ন 0 দিতে পারো। তাহলে এই হচ্ছে আমাদের সি প্রোগ্রাম। তো রিটার্ন 0 যদি দাও তাহলে এই ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট শেষ করার আগে এখানে রিটার্ন 0 দিবা। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এখন আমরা সরাসরি একটু লাইভ বোর্ডে চলে যাই। তো আমরা এখন লাইভ বোর্ডে দেখব হ্যাশ ইনক্লুড stdio ডট ইজ, তারপর মেইন ফাংশন, এখানে আমরা ফ্লোট টাইপ ডাটা ঘোষণা করব এ কমা বি কমা সি কমা এস কমা এরিয়া, সেমিকোলন ক্লোজ। তারপর স্ক্যানএফ, স্ক্যানএফ পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ, কোনো কমা ব্যবহার করা যাবে না, পার্সেন্টেজ এফ, তারপর ইনভার্টেড কমা ক্লোজ, তারপর মেমোরি অ্যাড্রেস এন্ড এ কমা, এখানে কমা দিতে হবে এন্ড বি কমা এন্ড সি। ওকে, তারপর আমরা এস ইকুয়াল অর্ধপরিসীমার যেটা আছে এস ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট শুরু এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে 2, বাই হচ্ছে 2। তারপর দ্বিতীয় যে প্রসেসিং ধাপ ছিল এরিয়া, এরিয়া ইকুয়াল স্কোয়ার রুট, তো এরিয়া ইকুয়াল এস কিউ আর টি
স্কোয়ার রুট এস স্টার ফার্স্ট ব্র্যাকেট এস মাইনাস এ স্টার ফার্স্ট ব্র্যাকেট শুরু এস is minus s minus b star s minus c তো একটি ব্র্যাকেট ক্লোজ তারপর হচ্ছে printf the এরিয়া ইজ ফলাফলটি হচ্ছে তো কুলন সৌন্দর্যের জন্য এখানে দ্য এরিয়া ইজ এগুলা নট ম্যাটার মানে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর কোনো ডাজন্ট ম্যাটার তুমি এখানে ইউজার ডিফাইন্ড তুমি যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারবে তো এখানে আমরা ফরম্যাট ঘোষণা করব %f তারপর হচ্ছে আমাদের এরিয়া কার ফলাফল শো করবে এরিয়ার ফলাফল শো করবে ফাইন ওকে তো এখানে দেখো যে কম্পাইলার কিন্তু এখানে ইন্ডিকেট করছে স্কোয়ার রুট এটা অপরিচিত আননোন হিসেবে কাউন্ট করছে তারপরেও কিন্তু এটা রান করবে না এক্ষেত্রে এটা রান করে নাই কারণ এখানে সেমিকোলন দিইনি ওকে এখন রান করবে তো এর মান প্রবেশ করান কার্সর কিন্তু বলছে এর মান দিন এর মান দিলাম 2 স্পেস 3 স্পেস 4 তাহলে দ্য এরিয়া ইজ 2.90 এটা কিন্তু দিস তো এখানে আরেকটি বিষয় আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে গাণিতিক ক্যালকুলেশনের ক্ষেত্রে কিছু কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলো যদি ব্যবহার করা হয় তাহলে math.is ব্যবহার করা সবচেয়ে ভালো যেমন গাণিতিক ক্যালকুলেশন কিরকম আছে যেমন মনে করো মডুলাস মডুলাস অ্যাবসোলিউট ভ্যালু এবিএস আর কি অ্যাবসোলিউট ভ্যালু পরম মান তারপর SQRT স্কয়ার রুট তারপর POW পাওয়ার এগুলা ব্যবহার করলে তুমি যদি তোমার উচিত হচ্ছে এখানে আরেকটি প্রিপ্রসেসর ডিরেক্টিভ ফাইল ঘোষণা করা সেটা হচ্ছে include math.is math.is ব্যবহার করা যেহেতু এখানে কম্পাইলার স্কয়ার রুটকে আননোন হিসেবে দেখো আলাদা কিন্তু লাল কালার দ্বারা চিহ্নিত করেছে এখানে ভুল আছে আসলে ভুল না কম্পাইলার সেটা ধরে নিয়েছে যে নিজের থেকে সমাধান দিয়ে দিচ্ছে কিন্তু তারপরেও তুমি এরকম যদি কিছু হয় তাহলে এখানে math.is ব্যবহার করবা math.is যেমন #include math.is এখন কিন্তু দেখো স্কয়ার রুট কিন্তু লাল কালার ধারণ করবে না মানে সেটাকে ভুল হিসেবে ইন্ডিকেট করবে না তাহলে আমি কি বললাম যে যদি গাণিতিক ক্যালকুলেশনের ক্ষেত্রে অ্যাবসোলিউট ভ্যালু স্কয়ার রুট পাওয়ার এগুলা যদি ব্যবহার করার প্রয়োজন হয় ভিতরে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তুমি কি ব্যবহার করবে include math.is আশা করি বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ